ভাই যারা মধ্যবিত্ত এরা খুব কষ্টে আছে। রোজা রোজা আইলে সেন্টিগ্রেড বাই যায়, রোজা আইলে দেশ মানে কি একটা মানে অজাগতা সৃষ্টি হয়ে যায়, কথা বুঝছেন। লেবু আপনার 30 টাকা আলি, 40 টাকা আলি, 50 টাকা আলি, 60 টাকা আলি বিক্রি করতেছে। শসা আপনার 70 টাকা, 60 টাকা। না না, এটা না, আমরা কিনে আনি বেশি করে। সিন্ডিকেট হলে আপনার পাইকারদের কাছে, যারা পাইকার আনে তারা। আমরা এটা কিভাবে ভাঙবো? এটা যারা আইয়া আছে, ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তারা ভাঙতে পারবে, বুঝছেন। যারা আইনের ইয়ে আছে, শাসক আছে, তারা ভাঙতে পারবে, আমরা তো আর ভাঙতে পারবো না। না, এটা তো তারা বলতে পারবে। এটা হেরা তো মনে করে যে আমরা বেশি কমে এনে বেশি বিক্রি করি, কিন্তু আমরা তো বেশি দাম দিয়ে আনি, আমরা বেশি দামে বিক্রি করি। আমরা এক বস্তা মাল আনলে মনে করেন যে এই ধরনের এক বস্তা মাল যদি আনি 2400, আরো 11,000, 12,000, দেখা গেছে এটা হালিতে পড়ে যায় আপনার 70 টাকা, 80 টাকা হালি পড়ে যায়, 120 টাকা হালি পড়ে যায়। ওইখান থেকে হয় আমাদের। আসলে আমাদের দেশে তো মনে করেন যে মূলত এরকমই, রোজা আসলে কেউ অনেকটা সিন্ডিকেট মাল মজুত রাখে, মনে করে যে মাল ছাড়ে না। আর এই লেবুর ইয়াটা হলো, এখন তো সিজন আসতেছে সামনে। মূলত এখন যে সিজনটা চলতেছে, গড় সিজন বলতে গেলে হয়, এখন ফুলে করা আপনার, এখন যারা বাগান করে তাদের কাছ থেকে আছে এখন এগুলো, বাগানে এখন ফুল করা আছে। আরো 1-1.5 মাস পরে আপনার মনে হয় যে মূলত এর দাম কমে যাবে, তখন দেখা যায় 60 টাকা ডজন, 40 টাকা ডজন, এরকম 80 টাকা ডজন, 50 টাকা ডজন বিক্রি করে। বইয়ের বিশ্বের কথা যদি বলেন, বইয়ের বিশ্বের যে গভর্নমেন্ট আছে, হেরা মনে করেন যে হেরা যে যে খাদ্যটা রাখে, মজুদ রাখে, কিন্তু আমাদের দেশে মজুদ থাকার পরেও মনে করেন যে সিন্ডিকেটটা আমাদের বেশি ইয়ে করে। যারা বড় বড় ব্যবসায়ী আছে তারাই সিন্ডিকেটটা করে। এদের দেশে সিন্ডিকেট করতে পারে না। এদের তদারকি ভালো, যারা গভর্নমেন্টের লোক আছে তারা তদারকি করে। আমরা যদি অনেক বলি, মনে হয় বলতে গেলে অনেক কিছু, এগুলো আমি বলে যাবো না, এগুলো বলতে গেলে যাবো না। এগুলো মনে হয় যে হয়তো তারাই জানে তো কেন, তারা আইনের যারা শাসক আছে তারাই জানে যে কেন ভাঙতে পারতেছে না। আমরা আমাদের কথা বলি, অনেক সময় দেখা গেছে, যেমন আপনার মাধ্যমে বলি যে আমাদের যদি কমে দেয়, আমরাও কমে বিক্রি করতে পারি, সাধারণ মানুষ যারা আছে তারাও কমে খেতে পারলো। এখনো বাংলাদেশের সিন্ডিকেট ভাঙেনি। সরকারের উচিত এখন দ্রুত এগুলো ব্যবস্থা করা এবং মানুষের এই দ্রব্যমূল্যের দাম দ্রুত হারে কমানো। এছাড়া আমি আর কোনো উপায় দেখতেছি না। আমি বলবো যে প্রথমে 50,000 টাকা ইনকাম করতাম, এখন 1 লাখ টাকা ইনকাম করি। তো আমি ব্যবসায়িক হিসাবে এখন গ্রো হয়েছি না। তো যারা ব্যবসায়িক তারা কিন্তু একটা লেভেল থেকে আপার লেভেলে যায়, তারা কিন্তু আত্মপ্রকাশ করে না কখনো তাদেরকে। তারাই সিন্ডিকেট মূলত, এবং তারাই তাদের তাদের কাছে, তারা ওই নিম্ন যারা ব্যবসায়িক করছে তারা তাদের কাছে জিম্মি, এবং এই ব্যবসায়িকদেরকে খোঁজ করা এবং ম্যাজিস্ট্রেট তাদের তাদের কাছে যাওয়া এবং মেন গোড়ায় যে যেতে হবে এই বিষয়টা নিয়ে। তাহলে আশা করা যায় সিন্ডিকেটটা ধ্বংস হবে এবং এই বাজার মূল্যটা হ্রাস পাবে এবং সুন্দর মতো মানুষ কিনতে পারবে। আশা করি। এটা তো আসলে মানে রোজার মধ্যে অনেক কিছুর দাম বেশি, সিন্ডিকেটের কারণে লেবুর দাম এরকম বেড়ে যায়। শসা, টমেটো, ধন্যবাদ। শসা 110 টাকা, টমেটো 60 টাকা। আসলে এটা সবার জন্য অনেক কষ্টকর হয়ে যায় রোজার মধ্যে, ইফতারি করে মানুষ সবকিছুর দাম, মধ্যবিত্ত মানুষ কিনতে পারে না অনেক কিছু, লেবু টেবু এগুলো অনেকে কিনতে পারে না শরবত খাওয়ানোর জন্য। ভাই যারা মধ্যবিত্ত এরা খুব কষ্টে আছে। রোজা রোজা আইলে সেন্টিগ্রেড বাই যায়, রোজা আইলে দেশ মানে কি একটা মানে অজাগতা সৃষ্টি হয়ে যায়, কথা বুঝছেন। মানে লেবু, শসা, টমেটো সবকিছুর দাম বাড়ি যায়। এটা হলো সেন্টিগ্রেড, সেন্টিগ্রেড ভাঙতে হইব। এটা সেন্টিগ্রেড সবকিছু সেন্টিগ্রেডের মধ্যে চলে। সেন্টিগ্রেড ব্যবসায়ীরা করছে, আছে আছে, মানে আমরা কার কার দোষ দিব? আমরা নিজেরাই দোষরক, আমরা যারা গরিব এরাই দোষরক। চাঁদাবাজরা তৈরি এগুলো করে, চাঁদা নাই যারা, তারাই সিন্ডিকেট করে। এটা তো আর আমরা চিনি না, আমরা সাধারণ মানুষ।